আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে দেখাবো আপনাদের যে বাসাবাড়ির বিদ্যুৎ বিল কিভাবে নির্ণয় করতে হয়। তো আমি উদাহরণস্বরূপ আমি একটা ছাত্রাবাসের বিদ্যুৎ বিল নির্ণয় করব। তো এখানে আমি কিছু লোড নিয়েছি, যে লোডগুলোর পাওয়ার এবং এম্পিয়ার, রেজিস্ট্যান্স, এসপি যে কিছু ইউনিটে আমি প্রকাশ করে নিয়েছি। আমি এখন এই ছাত্রাবাসটির একটা বিদ্যুৎ বিল আমি নির্ণয় করে আপনাদের দেখাবো। তো প্রথমে যদি আসি, যে আমার একটি ছাত্রাবাসে 40টি কক্ষ আছে। প্রতিটি কক্ষে 2টি করে 60 ওয়াটের বাতি আছে, দৈনিক 6 ঘন্টা চলে। প্রতিটি কক্ষে একটি করে 80 ওয়াটের পাখা আছে, দৈনিক 8 ঘন্টা চলে। 0.5 এম্পিয়ারের একটি টেলিভিশন আছে, দৈনিক 6 ঘন্টা চলে। এবং 500 ওহমের একটি হিটার দৈনিক 6 ঘন্টা চলে। 2 এসপি একটি পানির পাম্প দৈনিক 5 ঘন্টা চলে। ছাত্রাবাসে সরবরাহ ভোল্টেজ 250 ভোল্ট। এখন আমি রানিং মাস 2025 সালের এপ্রিল মাসের বিদ্যুৎ খরচ কত এবং এই মাসের বিদ্যুৎ বিল কত আসবে সেটা আমি নির্ণয় করব। তো এখানে আমাকে প্রতি ইউনিটের মূল্য আমি ধরে নিয়েছি যে 6 টাকা 75 পয়সা। তাহলে যদি প্রথমে আমি আসি, এখানে আমার প্রথমে আছে বাতি। তো প্রথমে আমি বাতির ব্যয়িত এনার্জিটা আমি বের করব। তো আমার বাতি প্রতিটি কক্ষে আছে 2টি করে, মানে আমার যে 40টা কক্ষ আছে প্রতিটা কক্ষে 2টি করে 60 ওয়াটের বাতি আছে এবং দৈনিক বাতিগুলা 6 ঘন্টা চলে। তাহলে আমি যদি এটাকে দেখি যে কিভাবে সমাধান করে। তো বাতির ব্যয়িত এনার্জি, আমি এখন বাতির ব্যয়িত এনার্জিটা বের করব। তাহলে এখানে যে আমার 40 আছে সেটা হচ্ছে আমার কক্ষ, মানে আমার 40টি কক্ষ আছে। এবং এখানে যে আমি 2 লিখছি, গুণন 2। এই 2টা হচ্ছে যে প্রতিটি কক্ষে 2টা করে বাতি আছে। তারপরে গুণন দিয়েছি ওয়াট, মানে 60 ওয়াটের বাতি, মানে বাতিগুলোর পাওয়ার হচ্ছে 60 ওয়াট। আর দৈনিক বাতিগুলা 6 ঘন্টা চলে। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার এত ওয়াট বেরিয়ে আসবে। তাহলে সেটাকে আমি ওয়াট আওয়ার বলবো, কারণ ওয়াটের সাথে আমার ঘন্টাও আছে, সেজন্য ওয়াট আওয়ার বলতেছি আমি। তো সেম এরকম ভাবেই এখন আমার বাতিটা যেভাবে আমি ক্যালকুলেশন করেছি, সেম আমি হচ্ছে যে আমার পাখাটা বের করব। তো প্রতিটা কক্ষে একটি করে 80 ওয়াটের পাখা আছে, দৈনিক 8 ঘন্টা চলে। তাহলে যদি আমি দেখি যে পাখার ব্যয়িত এনার্জি, তাহলে আমার কক্ষ হচ্ছে 40টি, প্রতিটা কক্ষে একটা করে পাখা আছে এবং পাখাটির ওয়াট হচ্ছে 80 ওয়াট করে। আর পাখা দৈনিক 8 ঘন্টা চলে। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার এত ওয়াট আওয়ার বেরিয়ে আসবে। তো এখন আমি বাতি এবং পাখার ব্যয়িত এনার্জি বের করেছি। তারপর আমি বের করব হচ্ছে যে এখানে আছে আমার যে 0.5 এম্পিয়ারের একটি টেলিভিশন দৈনিক 6 ঘন্টা চলে। মানে এখানে আমাকে আমার এম্পিয়ার দেওয়া আছে, আমার এখানে পাওয়ার দেওয়া নাই, মানে ওয়াট দেওয়া নাই, ওয়াটে প্রকাশ করে নাই, এখানে এম্পিয়ারে প্রকাশ করেছে। তো আমি যদি এনার্জি বের করতে যাই তাহলে আমাকে সবসময় ওয়াটে রাখতে হবে। তো আমি এখন জানবো যে 0.5 এম্পিয়ারকে কিভাবে, সূত্রটি হচ্ছে পি ইকুয়াল টু বিআই। তো পিতে হচ্ছে আমার পাওয়ারটা আমি বের করব, মানে ওয়াটটা। তো আমাকে কি করতে হবে, ভোল্টেজ এবং কারেন্টকে গুণন দিলে আমি ওয়াট চলে আসবে। তো যেহেতু আমার টেলিভিশনের এম্পিয়ার ছিল 0.5 এম্পিয়ার, সেহেতু আমি আমার যে সরবরাহ ভোল্টেজ ছিল 250, এটার সাথে আমি গুণন করে দিলে আমার ওয়াটটা বেরিয়ে আসবে। এভাবে আমি চাইলে এম্পিয়ার থেকে ওয়াটে রূপান্তর করতে পারবো। তাহলে আমি এখন টেলিভিশনের ব্যয়িত এনার্জিটা আমি বের করব। তা আমি সরবরাহ ভোল্টেজ 250 এবং 0.5 হচ্ছে আমার এম্পিয়ারটা। আর আমার টেলিভিশনটি দৈনিক 6 ঘন্টা চলে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার একটা মান চলে আসবে ওয়াট আওয়ারে। তো এখন আমি পরবর্তী লোডটি দেখব। তো আমার পরবর্তী লোডটি আছে
500 ওহমের একটি হিটার দৈনিক 6 ঘন্টা চলে। তো আমার আগের লোডটি ছিল এম্পিয়ারে, এখন এই লোডটি আছে ওহমে, মানে রেজিস্ট্যান্সে আছে। তাহলে আমি এখন ওহম থেকে যেভাবে আমি ওয়াটে কনভার্ট করেছি, তো এখন আমি এখন একটি সূত্রের সাহায্যে যে ওহম থেকে ওয়াটে কনভার্ট করব। তো যদি আমরা ওই সূত্রটি দেখি যে পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, মানে ভোল্টেজ, আমি এখানে বি এর মানটা বসাই দিলাম ভোল্টেজ, আর আর আমার 500 ওহমের রেজিস্ট্যান্স। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার ওয়াট চলে আসবে। এভাবে আমি চাইলে ওহম থেকে ওয়াটে কনভার্ট করতে পারবো। বের করেছিলাম সেই ওয়াটটি এখানে আমি বসাই দিছি। আর আমার হিটার ছিল একটা, হিটারটা দৈনিক 3 ঘন্টা চলতো। তারপরে এটাকে ক্যালকুলেশন করলে আমার এখানে একটা ওয়াট আওয়ার বেড়ে আসবে। এটা হচ্ছে আমার হিটারের। তো আমরা এখানে ভিন্নতা দেখতে পাচ্ছি যে এম্পিয়ার থেকে কিভাবে ওয়াটে রূপান্তর করতে হয়, রেজিস্ট্যান্স থেকে কিভাবে ওয়াটে রূপান্তর করতে হয়, এবং শুধু সরাসরি ওয়াট থাকলে আমাকে কি করতে হবে। তো এই সকল বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করবেন যে কখন এম্পিয়ার থেকে ওয়াটে কনভার্ট করতে, মানে আমি যাই থাকুক না কেন, আমাকে যদি ক্যালকুলেশন করতে হয় এনার্জি, তাহলে আমাকে এটাকে ওয়াটে প্রকাশ করতে হবে। তো পরবর্তী লুটটি যদি আমি দেখি, পাম্প দৈনিক 5 ঘন্টা চলে। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে 2 এসপি মানে 2 হর্স পাওয়ারের একটি পানির পাম্প দৈনিক 5 ঘন্টা চলে। তা আমার এখানে স্পিড যে এটা আছে হর্স পাওয়ার, এই হর্স পাওয়ারটাকে আমাকে ওয়াটে রূপান্তর করতে হবে। তো আমি এখন দেখব যে 2 এসপিটাকে কিভাবে আমি ওয়াটে রূপান্তর করি। তো আমরা এটা জানি যে 1 এসপি সমান সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে যদি 1 এসপি সমান 746 হয়, তাহলে আমার 2 এসপির সাথে আমার এই 746 যদি আমি গুণন করি, তাহলেই ওয়াটে কনভার্ট হয়ে যাবে। তো এটা আমাকে মনে রাখতে হবে সবসময়, যে যদি এসপি থাকে তাহলে আমরা জানি যে 1 এসপি সমান সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে এখন যদি আমরা দেখি, 2 হচ্ছে এসপি, আর 746 হচ্ছে আমার 1 এসপি সমান সমান 746, তাহলে 2 এর সাথে গুণন করে দিব। আর মোটরটি হচ্ছে 5 ঘন্টা চলে দৈনিক। তো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার একটা ওয়াট আওয়ার চলে আসবে। তো এটাই ছিল যে আমার ছাত্রাবাসে এই লোডগুলা ছিল: বাতি, পাখা, টেলিভিশন, হিটার এবং পানির পাম্প। আমি দেখতে পাচ্ছি যে আমার আর কোনো লোড নাই। তো এখন আমার এখানে আমাকে বের করতে বলছে যে 2025 সালে এপ্রিল মাসের বিদ্যুৎ খরচ কত। আমাকে বিদ্যুৎ খরচটা বের করতে হবে, এবং হচ্ছে ওই মাসের বিদ্যুৎ বিল কত, এবং বিল কত টাকা আসে ওইটা আমাকে বের করতে হবে। এবং আমাকে এখানে প্রতিটা ইউনিটের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 6 টাকা 75 পয়সা। তাহলে এখন আমি দেখি যে বাকি কাজগুলো কিভাবে করতে হবে। এখন আমাকে যেটা করতে হবে, যে আমি যেই এনার্জি গুলা বের করেছি আমার লোডের, এই লোড গুলা এখন প্রতিটা লোড, সবগুলো লোড আমি একসাথে যোগ করে দিব। তো আমার এখানে লিখলাম যে মোট ব্যয়িত এনার্জি, মানে আমার সবগুলো লোডে, মানে এই ছাত্রাবাসের সবগুলো লোড যদি আমি যোগ করি, তাহলে আমার এখানে টোটাল একটা আওয়ার চলে আসবে, ওয়াট আওয়ার চলে আসবে। এটা, এই ওয়াট আওয়ারটা হচ্ছে যে আমার দৈনিক, মানে আমি প্রতিদিন কত ওয়াট আওয়ার আমার ব্যয় হচ্ছে সেটা বের হয়ে আসছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আহ, আহ, এটা আমি ওয়াট আওয়ার থেকে আমি কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করব। তো কিলো ওয়াট আওয়ার কনভার্ট করার প্রসেসটা হচ্ছে, আমরা জানি সবাই যে 1 কিলোওয়াট সমান সমান হচ্ছে 1000 ওয়াট। তাহলে আমি যদি এই মোট ওয়াট আওয়ারটা থেকে ওয়াট আওয়ারকে 1000 দ্বারা ভাগ করি, তাহলে আমার কিলোওয়াট আওয়ারে চলে আসবে। তো আমার এখানে দৈনিক আমি এত কিলোওয়াট আওয়ার ইউজ করি। তো এখন আমাদের হচ্ছে যে আমরা প্রতিদিন কত কিলোওয়াট আওয়ার ইউজ করি সেটা আমরা পেয়ে গেছি। এখন পরবর্তী আমরা জানি আসলে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান হচ্ছে 1 ইউনিট। তাহলে আমি তো আমার দৈনিক কিলোওয়াট আওয়ারটা পেয়ে গেছি। এখন যদি আমাকে ওই মাসের, মানে 2025 সালে এপ্রিল মাসের বিদ্যুৎ খরচ যদি বের করতে যাই, তাহলে আমাকে জানতে হবে যে আহ 2025 সালে এপ্রিল মাসের বিদ্যুৎ খরচ। তো আমি দৈনিক যেটা বের করেছি, দৈনিক আমার
এত এত কিলোওয়াট আওয়ার খরচ হয়। এখন আমার মাস হচ্ছে এপ্রিল মাস, মানে 2025 সালে এপ্রিল মাস হচ্ছে 30 দিনে হয়। তা আমি প্রতিদিনেরটার সাথে 30 যদি আমি গুণন দেই, তাহলে আমার ওই মাসের কত ইউনিট আমি খরচ করছি ওইটা বেরিয়ে আসবে। তো এটা হচ্ছে আমার এই মাসের বিদ্যুৎ খরচ, মানে আমি এত ইউনিট ইউজ করেছি। তা আমি যদি এখন জানতে চাই যে আমার বিদ্যুৎ বিলটা কত আসবে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে হচ্ছে আমাকে হচ্ছে প্রতি ইউনিটের আমি মূল্য ধরেছি ৬ টাকা ৭৫ পয়সা। তো ২০২৫ সালে এপ্রিল মাসের বিদ্যুৎ বিল কত আসবে? বা আমার যে এক মাসের ইউনিটটা আমি খরচ করেছি, এই ইউনিটের সাথে যদি আমি টাকাটা গুণন করি, তাহলে আমার ওই মাসের বিদ্যুৎ বিল চলে আসবে। তো এই ছিল বিদ্যুৎ বিল নির্ণয় করার প্রসেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা বিদ্যুৎ বিল নির্ণয় করতে হয় বাসাবাড়ির। তো আমি এখানে এম্পিয়ার, রেজিস্ট্যান্স, এসপি, বিভিন্ন লোডের বিভিন্ন কাঠামো দিয়ে আমি উদাহরণ দেখিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন যে এভাবে আপনারা প্রতিটা লোডের সঠিক ওয়াট ধরে করার জন্য। তাহলে দেখবেন আপনারা সহজেই বাসাবাড়ির বিদ্যুৎ বিল নির্ণয় করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।